নজর রাখবো আবহাওয়ার খবরে। বৃহস্পতিবার বিকেলে ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ। প্রবেশের সময় তার গতিবেগ তত বেশি না থাকলেও প্রবেশের পর তা বৃদ্ধি পায়। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর ক্রমশই শক্তি হারাচ্ছে নিম্নচাপ, তবু শুক্রবার এবং শনিবার এই নিম্নচাপের প্রভাব বজায় থাকবে। সকাল থেকেই কলকাতা ও তার সংলগ্ন বিভিন্ন জায়গাগুলিতে আকাশ মেঘলা, বিক্ষিপ্তভাবে কখনো অল্প থেকে মাঝারি আবার কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও রবিবার থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল বণিক। কোয়েল, তোমার কাছে জানতে চাইবো ঠিক এই মুহূর্তে আবহাওয়া দফতরের কাছ থেকে কি জানা যাচ্ছে, কি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তোমার কাছে? একেবারে দেখো দেবাঞ্জলি, ফের বঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করছে নিম্নচাপ। যেমনটা তুমি বললে যে প্রবেশের সময় তার গতিবেগ তত বেশি না থাকলেও প্রবেশের পর কিন্তু তা বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা জানি যে আজ সকাল থেকেই কিন্তু একটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং গতকালও কিন্তু একটা ঝিরঝির ভাব দেখা গিয়েছিল এবং পুজোর সময় কিন্তু বৃষ্টি দেখা গিয়েছিল। ঠিক সেই রকমই একাদশীর দিনও কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং সেই কারণেই পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানেও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেখানেও কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং তার পাশাপাশি শুক্রবার আর কলকাতা, হাওড়া, হুগলিতেও শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, আমাকে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার পাশাপাশি তোমাকে যদি আমি বলি যে উত্তরবঙ্গের চিত্রটা, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে। এবং এই যে গোটা দিন অর্থাৎ আজ এবং আগামীকাল এই কয়েকটা দিন জুড়ে কিন্তু শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে, বলা যেতে পারে রাজ্যের সমস্ত জেলাতেই কিন্তু ভারী পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এমনকি বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে রবিবারের পর থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেবাঞ্জলি, একদমই। অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল বণিক। আগামী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও আশার আলো দেখিয়েছে আবহাওয়া দফতর, রবিবার থেকে কিন্তু বদলাতে পারে আবহাওয়া।